শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তিনেরেতে ধানমন্ডি তিনেরেতে আমাদের যিনি জননেত্রী শেখ হাসিনা ওনার ব্যক্তিগত অফিসে আমরা আসছি। এখানে হচ্ছে গিয়ে যে কারণে আসছি, একটা ফর্ম কিনে গেলাম। ফর্মটা আমার জন্য না, এটা হচ্ছে গিয়ে আমার কলিগ, যিনি প্রায় 15 বছর ধরে আমরা একসাথে সুপ্রিম কোর্টে কাজ করতেছি। উনি হচ্ছেন গিয়ে ঝিনাইদহে শৈলকুপা, উনার শৈলকুপার সন্তান। উনি জীবনের বিভিন্ন সময় ছাত্রলীগ করে আপনার বন ও পরিবেশ উপকমিটিতে ছিলেন, বিভিন্ন রাজনৈতিক পদবি উনার আছে। উনি যেহেতু আপনারা জানেন যে এই শৈলকুপা থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন আব্দুল্লাহ সাহেব, উনি ওনার মৃত্যুর জনিত কারণে এই আসনটি খালি ঘোষণা করা হয়। এখন আবার নতুন নির্বাচন, আপনারা জানেন নির্বাচন হবে। এই জন্য আওয়ামী লীগের একজন প্রার্থী হওয়ার জন্য অ্যাডভোকেট লিটন আহমেদ, যিনি অলরেডি বারেট ল শেষ করে আসছেন, আর হয়তো 15-20 দিনের ভিতর ওনার একটা অনুষ্ঠান হয়ে গেলে উনি ব্যারিস্টার নাম লিখতে পারবেন। তো উনি এখানে প্রার্থী হিসাবে আসছেন। আমি ওনার কলিগ হিসাবে যেহেতু এত বছর ছিলাম একসাথে, ওনারা আমি একেবারে নিজ থেকে চিনি। সৎ মানুষ বলতে যা বোঝায়। তো আমার কাছে মনে হয়েছে যে ঝিনাইদহের নির্বাচনে আমি কেন এই ভিডিওটা করতেছি বা আমি কেন ওনারে পরিচয় করাই দিচ্ছি। উনি তো আমার এলাকার না। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে গেলে শুধু আমার হবিগঞ্জের একজন এমপি আমাকে দিয়ে হবে না। বিভিন্ন জায়গায় যারা সৎ লোক আছে তাদের নাম বলে দিতে হবে। ওই এলাকার মানুষ তাকে নির্বাচিত করবে কিনা এটা এলাকার মানুষের দায়িত্ব। কিন্তু আমার কথা হচ্ছে যে এই লিটন আহমেদ যদি কারো টাকা মাইরা থাকে, সে যদি কোনো বালুর ব্যবসা, মাটির ব্যবসা, এইসব ব্যবসা করে থাকে, তাহলে তার এলাকার মানুষ এখন আমার ভিডিওতে লেখো যে এই লোক এই ঝিনাইদহের শৈলকুপাতে বহু মানুষের টাকা মাইরা দিচ্ছে, দলের নাম করে ভাঙ্গায় খাইছে। এরকম যদি হয় তাহলে আমরা রিটার্ন করব। কিন্তু যদি না হয়, সে যদি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বহুদিন সে যদি নির্যাতিত, নিপীড়িত, যা যা হওয়ার পরে সে যদি কোনো দুর্নীতি না করে, সে যদি মনে করেন ওই এলাকার নেতা হইতে চায়, আমি মনে করি অন্য এলাকার লোকেরও তার ব্যাপারে একটা প্রশংসা করা উচিত। আমি যেভাবে অন্য দুর্নীতিবাজ আমার এলাকার না হইলে আমি যেভাবে বলি, আমার মনে করি যে যারা সৎ লোক তাদের ব্যাপারেও কথা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমি ঝিনাইদহের শৈলকুপা যারা আছেন, যারা অন্যান্য যারা ক্যান্ডিডেট আছেন নির্বাচন করবেন, তারাও ভালো লোক। আমি মনে করি তাদের জন্য আমি দোয়া করে দিচ্ছি। নিশ্চয়ই তারা এলাকায় করছেন বলেই তারা নির্বাচন করবেন। তারপর আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। এই জন্য আমি মনে করি এরকম একটা লোক যদি এমপি হয়, নেতা হয়, তাহলে আমি যে গতিতে কাজ করতেছি আমার মাধবপুর সোনারঘাটে, আমি এই গতিতে আমি তাকে সহযোগিতা করতে পারবো। একই গতিতে তাকে নিয়েও কাজ করা সম্ভব। এই পর্যায়ে আমি লিটন আহমেদকে শুধু আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি যদি এমপি হইতে পারেন বা কি কারণে এমপি হইতে চান, আর এমপি হইলে কি করবেন, এই দুইটুকু একটু সংক্ষেপে বলে দিবেন। আমি শুধু একটি কথাই বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন, সেই কাজ করার সারা বাংলাদেশের তরুণ সমাজকে যে জাগ্রত করার ক্ষেত্রে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন যেভাবে তরুণ সমাজকে জাগ্রত করছে, সেই জাগ্রতকে বাস্তবে রূপদান করতে আমার এলাকার সাধারণ মানুষের সাথে থেকে আমি তাদেরকে সাথে নিয়ে সেই সমস্ত নেতাকর্মীরা যারা আওয়ামী লীগের সুদিনে নয়, আওয়ামী লীগের দুদিনে 23 বঙ্গবন্ধু এভিনিউর কোনায় বসে চোখের পানি ফেলে সেই সমস্ত সাধারণ নেতাকর্মীদেরকে নিয়ে আমি আমার এলাকায় কাজ করতে চাই। এবং সাথে সাথে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, জননেত্রী শেখ হাসিনার যে বাস্তবে সোনার বাংলা গড়ার জন্য যে কাজ করে যাচ্ছে, সেই শুধু কথাই নয়, বাস্তবে তরুণদেরকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সত্যিকার অর্থে কাজ করা, কথা দিয়ে নয়, সত্যিকার অর্থে কাজ করা, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আজকে একটা নমিনেশন ফর্ম কিনলাম। আমি প্রত্যাশা করি যে দলীয়ভাবে সবার প্রতি আমার শ্রদ্ধা আছে, যারা সিনিয়র নেতৃবৃন্দ এখানে দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন সবাই যোগ্য, আমি মনে করি আমার চেয়ে সবাই যোগ্য। তো তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি ভবিষ্যতে আমার নমিনেশন না পাইলেও আমার এলাকার মানুষের সাথে থেকে আমি কাজ করব। আমি বক্তব্যটা শেষ করার আগে শুধু এটুকু বলতে চাই, হবিগঞ্জ বদলানোর, আমার এলাকার ইতিহাস বদলানোর কাজ আমি শুরু করছি। 2 বছরের মধ্যে আমার এলাকা চিনতে পারবেন না। অলরেডি যেসব কাজ শুরু হয়েছে আপনারা চিন্তাই করতে পারবেন না। একইভাবে যদি এই লিটন আহমেদ এই এলাকার নেতা হয়, আমি আমার কাজগুলার যে গতিতে কাজ করতেছি হবিগঞ্জের সাথে আপনার ঝিনাইদহের শৈলকুপার একটা সম্পর্ক তৈরি করতে চাই, এটা উন্নয়নের মডেল বানাইতে চাই। বঙ্গবন্ধুর একটা সোনার বাংলার একটা ছোট্ট অংশ শৈলকুপা এবং
হবিগঞ্জের এই মাধবপুর সোনারঘাট আমরা উপহার দিতে চাই। আমাদের সবার জন্য দোয়া করবেন, উনার জন্য দোয়া চেয়ে নিচ্ছি। যেহেতু সৎ মানুষ, তার জন্য যতটুকু জায়গায় চাইতে হয় আমি চেষ্টা করব। তারপরও তার যে ওয়াদা, এই ওয়াদা ভাঙতে দিব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা।